কিটা আসলো বে অসময়? কিরে শালা বাবুর মতো লাগছে। আবার দুপুরি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বা আবার মিষ্টির প্যাকেটও হাতে দেখছি। দেখি তাহলে দরজাটা খুলেই দেখি শালা বাবু কি উদ্দেশ্য আবার এসলো। ভাব ভঙ্গিনী তো ভালো লাগছে না। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। তুমি অপরবেলায় এই মুহূর্তে আমাদের তো আবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তুমি কি খাইয়ে গেছো? না, ভাবলাম খেয়ে দিয়ে যাই, আসলাম শহরে, বাসায় আসলাম আবার আরেকটা নাতি যে কইলেন মনে নেই, সে বিয়ের খবরে আলাম মিষ্টি নিয়ে আইছি। মিষ্টি এনেছো? তুমি আসো কথা একটু বলবা না আগেতে? তুমি তো বোঝো শহরের মানুষ মেপে ঝুঁকে রান্না করে। এরা কি ওই মেলা হাড়িতে রান্ধে নাকি? তাই খাবার দাবার নেই তাহলে? হ্যাঁ, তুমি চলে গেছো। তারপরে মিষ্টি আনার কি দরকার ছিল? থাক, আমি ফিরিয়ে দিয়ে আসি। না, তুমি আবার ফিরিয়ে দিবা। শোনো শোনো শোনো, না, দরকার নেই। দরকার নেই। তুমি তো কিলো ভিতরে শালা আবার মিষ্টি ফিরে দিয়ে আসবে, তাই কি হয়? হ্যাঁ, এই মেয়ে যখন ফেলে যায় কি ফিরানোর কথা? তুমি ভিতরে এসো, ভিতরে এসো। হ্যাঁ, মিষ্টিটা তো মানে এখন শোনো, বিষয়টা হচ্ছে তুমি যদি মিষ্টি আবার ফেরত দিতে যাও, তাহলে ধরো এখন ওই মিষ্টি দোকানদার করে তুমি আবার কোন দুলো ভাই বাড়ি দিলে মিষ্টি নেই না। আমি তোমার দুলো ভাই হে, তোমার মহানিজ্জত তো খাতি পারি। তাহলে তুমি টেনশন করো না, তোমার খাওয়ার দাওয়ার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, যতই কয়টা বাজে প্রায় সাইডে দুপুরের রক্ত আবার ভারিয়ে যায়নি, শীতে বেলা তো সমস্যা হবে। তা নয় বসলাম, তুমি তো সেই বেলায় চলে এসলে। বাড়িতে কি কেউ কিছু জানে না তুমি এরকম চলে এসলে? না, শুধু মিষ্টি হাতে দেখছি। আমার শাড়ি তো শুধু মিষ্টি পাঠায় না, আরো তো কিছু পাঠানোর কথা। তা তুমি কি ফেরাও, তুমি কি মন্তব্য করে এই সময় এসলে? কোন কথা? ও সেই বিয়ে 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 তো তোমার ভুট্টা উঠলেই হবে। ভুট্টা এখন উঠিনি। তো বিষয়টা তো তোমার ছোট দুলো ভাই থেকে আমি থেকে তালা হয়ে গেছে। হ্যাঁ, তুমি এখন বারবার বলছো আমরা তো ভুট্টাটা ওঠা পর্যন্ত অপেক্ষা করো, একটু ধৈর্য তো ধরতে হবে। বিয়ে বলো সারা নিয়ে যান, দুটি বাজে আছে। ফাইনাল কি হয়েছে দেখাশোনা? তোমার বিয়ে সব কিছু ওকে, কোনো কিছু বাদ নেই। মেরা জান হ্যায় খুদা। না, তুমি খাওয়া তো বাকি দুঃখ শুনে না। তোমার বিয়ে সব কিছু ওকে, কারণ আমার চেম্বারের সামনে মাঠ রয়েছে। গাড়ি মাড়ি নিয়ে কোনো টেনশন নেই। শুধু একটু কোনে একটা কাল বাকি আছে, একটু কোনে কাজটা হচ্ছে যে ওই মেয়েটাই দেখা হয়নি। এই তোমার বিয়ে হয়ে গেছে। সম্পর্ক বদলে গেল না, আমি তো শুধু ভুট্টার জন্য অপেক্ষা করছি। মেয়ে দেখতে যাবো না, একটা পয়সা বলি একটা খরচের ব্যবস্থা করা যাবে না। ভুট্টাটা উঠে বেচলেই মনে করো যে ওইটাতে এরকম ঘরবো আর মেয়ে দেখো, ঘরবো আর মেয়ে দেখো, ঘরবো আর মেয়ে। আমি দিচ্ছি ব্যাপার না, ভুট্টাটা যে বিএসসি হইতেছে সেসব পয়সা আমি দিচ্ছি। রে শালার পাগল, তা আগের থেকে অভিনয়ের কথাটা
ওবো হ্যাঁ। বুঝা শিখলাম না, এই তো বুঝতে হবে বিষয় ব্যাপারটা। আমরা ভাবছি যে এখন খুব শীত অভাব চলে যাচ্ছে, ও। শীত চলে হয় হয় না, এখন আমি তো বলেছি তোমার ভুট্টা উঠলেই বিয়ে দেবো, এখন কোন সিজনে কোন বিষয় এটা কিন্তু আমি বলি, কিন্তু বাবা বিষয় ঠিক আছে? তোমার ছোট দুলো ভাই সাক্ষী ভুট্টা উঠলি আপনাদের বলি, শুধু ওই অট্টগুলি কাজটা বাকি আছে, ভুট্টা উঠলি অট্টগুলি কাজটা দেখে শুনে একবারে ফাইনাল করে ফেলবো। তুমি কিন্তু খুব প্রস্তুতি নিয়ে থেকো, আমার প্রস্তুতি হুট করে ঘাট করে বিয়েটা হয়ে যাবে। ব্যাপার না, সব তো আপনাদের হাতে আমি দিয়েছি, এখন আপনারা যা করবেন কিন্তু তাড়াতাড়ি করে ভালো হয়। না শোনো শোনো, তোমার আমার হাত রয়েছে, শুনে ফেলবে না, হ্যাঁ? আমরা বিষয়টা তাড়াতাড়ি করছি, ঠিক আছে? তোমার ছোট দুলো ভাইয়ের সাথে আমার কথা হয়ে গিয়েছে, ও 2-1 ভিতরে আসবে, আসলে আমরা ওই মেয়ে দেখা কাজটা সেরে ফেলবো, ফেললি ভোটটা উঠলেই বিয়ের কাজটা হয়ে যাবে, ঠিক আছে? বেশি দেরি নেই। না, শালা তো ছোট, ও তো আরো তো বুঝবে না রে, কিছু একটা খাওয়ার লাইন করে নিতে হবে এই সুযোগ, একটাই তো শালা, এই সুযোগে একটা লাইন করে নেওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি। ভাইরা ভাইরা একটু ভাগ নাই দিবা নে, তাতে কি আমার কি কমবে? কিছু বললেন না দিলে? না সেরকম কিছু না, বিষয়টা হচ্ছে তোমার এই বিয়ে নিয়ে খুব বাধা আসছে। বাধা আসছে? কিসের বাধা? মনে করো কোন একটা কুশক্তি মহৎ কাজ করে না, যে কোনো একটা সুকাজে, এখন তোমার এই বিয়েটা নিয়ে তোমার আপা কাছে ছোট মানুষ, এখন কি করতে বিয়ে দিবা? ওর কাজ করার দরকার নেই, ও যাই দাওয়াত দিতে চাইলাম তাহলে তো আমারও কাজ খারাপ। ওই যে তুমি যে ওর দাওয়াত না দিবা না, তখন কি আর আমি তোমার বিয়েতে যাইতে পারলাম না? তো বললে বিয়ে করিস দিলে তো তোমার বাড়ি দুটো ভাত খাই। তাহলে তো আর হলো না, তাহলে ও কপালে রাতি মাঝে করার মানে তুমি এক কাজ করো, এইদিকে এসো। ধরো ওই বিয়েতে একটা পাম্পটি দিয়ে যে শাড়ি মাড়ি কিনে দিবানে, হয় হয় এ করবান ও করবানে, এই কথা তোমার আপার বলার দরকার নেই। তুমি 1,00,000 টাকা আমার হাতে দিয়ে দিয়ে নে, আমি এদিক সব ম্যানেজ করে দিই। 1,00,000 দিলেই হবে। ও বিষয় না, এরকম সব কিছু হয়ে যাচ্ছে বিয়ের বিষয় না। এখন আপনি যদি সব রেডি করতে পারেন, লাখখানিক কেন ধরে দিবেন আপনি। যাক, যাক, শালা মনে হয় লাইনে চলে এসে 1,00,000 টাকা তো দিতে চেয়েছে, তাহলে ভালোই হবে না। শালার বিয়ে উপলক্ষে দেখা যাচ্ছে শাড়ি শ্বশুরির আবার একটু পাম্পটি মেরে ওখান থেকে যদি আবার 1,00,000 নিয়ে যায়, তাহলে 1,02 টাকার একটা বোঝ দেখা যাচ্ছে 2 ভাইরা ভাই মিলে ওর কিছু দিবানে আর আমি কিছু নিবানে, বাস বিয়েটাও খাওয়া হবে রে, একটা হিসেব কিতাবের বুঝও চলে আসবে না। তাহলে এক কাজ করি, ভাইরার ফোনটা দিয়েই দিই, ভাইরা ভাই ফোন দিই, দিয়ে ওর বিষয়টা খুলে মিলে বলি, তাহলে আর টাকাটা হাত ছাড়া হবে নাই। দেখা যাচ্ছে ও আবার কি দিয়ে কি বুঝে ফেলবে না, তখন টাকাও যাবে না, মান ছলে মান। সবই ঠিক আছে, আবার কি সমস্যা হলো? তবে শালা মিষ্টি একটু কম কম লাগছে। এই কথা রইলো, টাকা অ্যামাউন্টটা দিয়ে আমি ঠিক করে দেবো না, বাড়িতে সব দেখা যায়। না ওই আমার অ্যাকাউন্টে পাঠাই দিয়ে দেবে, বুঝছো? বাড়িতে নিরিবিলি আমার অ্যাকাউন্টে পাঠাই দিয়ে দেবে, তাহলে আর আমি বাকিটা তোমার ওই ছোট দুলো ভাইয়ের সাথে, মানে আমার ভাইরা ভাইয়ের সাথে আলাপ করে নিবানে। তাহলে যাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর এদিন আসার সময় শুধু মিষ্টি না, আরো কিছু নিয়ে আসে না, হ্যাঁ? আমি তোমার একটা মাত্র দুলো ভাই না, আজ ধরতে দিচ্ছে বড় দুলো ভাই। খালি যাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। না তা আবার মিষ্টি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মনে আছিল মাত্র। তাহলে যাও, আল্লাহ হাফেজ, আল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, আমার আসলে দেখা আচ্ছা, হবে। বাই বাই।